আমার এখানে একটাই কথা মনে হচ্ছে, এত সুন্দর জঙ্গল সব ঠিক আছে, এখান থেকে যদি বাঘ বেরিয়ে আসে একটা বাই এনি চান্স, গভীর জঙ্গল ম্যানগ্রোভে, আর এখানেই বাঘ থাকে আমরা জানি। এখানে থাকা খাওয়া নিয়ে পার ডে পড়বে আপনার 600 টাকা। থাকা খাওয়া 4 বেলার খাওয়া প্লাস রুম নিয়ে আপনার 600 টাকা পড়বে। এখন বাজে সকাল 11টা। আজ শুক্রবার। আজকে আমরা বেরোচ্ছি একটা বাইক ট্রিপে, যাব এখান থেকে কৈখালি। কৈখালি হচ্ছে সুন্দরবন ঢোকার একটা প্রবেশদ্বার বলা হয়, ডোরওয়ে অফ সুন্দরবন। বেসিক্যালি সুন্দরবনের একটা পার্ট। তো এখান থেকে মাত্র 2 ঘন্টা মতন সময় লাগে, কলকাতা থেকে খুবই কাছে। একদিনের একটা ঘুরে আসার জন্য, উইকেন্ড ট্যুর বা বাইক ট্রিপের জন্য একটা আদর্শ জায়গা। তো সেখানেই যাব। মাতলা নদী আছে, ম্যানগ্রোভ অরণ্য রয়েছে। তো জার্নিটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করবো, অ্যান্ড ওখানকার জায়গা কীরকম লাগছে, ওখানকার আপনারা যেতে পারেন কি না, কত সুন্দর লাগছে, সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগবে। গাড়িতে একটু হাওয়া দিয়ে নিচ্ছি জায়গায়। তো আমরা এখান থেকে ইএম বাইপাসে উঠবো, ইএম বাইপাস ধরে সোজা যাবো। আর রাস্তা সহজ রাস্তা, সমস্যা তো হওয়ার কথা নয়। এবার দেখা যাক। চলে এসেছি প্রায় আমরা, এখন একটুখানি দাঁড়ালাম রাস্তায়। রাস্তাটা কিন্তু খুব সুন্দর, এখানকার ড্রাইভটা। কিছু কিছু জায়গায় আমাদের একটু প্রবলেম হয়েছিল মাঝখানে, গুগল ম্যাপের দৌলতে আর কি, যা হয়। বাট মেনলি এমনি রাস্তাটা খুব সুন্দর, দুধারে প্রচুর সবুজ। আপনি 2 চাকা বা 4 চাকা নিয়ে আসলে খুব এনজয় করবেন রাইডটা। আজকে ওয়েদারটাও বেশ ভালো, আজকে রোদ্দুর নেই সেরকম, তবে মেঘলা করে রয়েছে বলে একটু হিউমিড লাগছিল। বাট এখন গাড়ি চালালে বেশ ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এদিকটাও গরমটা অতটাও নেই, মোটামুটি ওয়েদার আজকে সব মিলিয়ে বেশ ভালোই। এখন দেখা যাক ভালো মতো। আমরা কিছুক্ষণ আগে চলে এসেছি এখানে। এখানে এখন বৃষ্টি হচ্ছে, আমরা একটা রুম নিয়েছি এখানে, কিছু ব্যাগপত্র সব রাখবো বলে, একটু খাওয়া দাওয়া করবো। এখন এখানে বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ বৃষ্টিটা কমলে তারপর বেরাবো। আপনাদেরকে পুরো হোটেলটা এবং প্লাস রুমগুলোও দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে রুম, একটা বেসিক রুম। এখন কারেন্ট নেই এখানে, বাট বাইরের ওয়েদারটা দেখুন। বৃষ্টি এখনো পড়ছে হালকা হালকা, তবে একটু বেরোলাম আমরা, যেহেতু সমুদ্র এখান থেকে একদম কাছে। এসব জায়গায় বৃষ্টি মানে ওয়েদার অন্যরকম হয়েছে, আমাদের ওখান থেকে অনেক আলাদা। দারুণ একটা ভিউ পেয়েছি আমরা, দারুণ একটা ওয়েদার পেয়েছি এখানে আসার পর। তো একটু পরে একটু খাওয়া দাওয়া করবো, এখন খাওয়া দাওয়া করে বিকেলবেলা বেরাবো, তারপর বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা একদম গ্রাম সাইড এলাকা বলতে বলে, একদম গ্রাম এলাকা। তো সেইটুকুই, খুব কম দুটোই এখানে হোটেল রয়েছে। এই একটা হোটেল রয়েছে, আর এর পেছনে আরেকটা হোটেল রয়েছে পর্যটক নিবাস, ওটাও আমি দেখাবো বিকেলবেলা যখন বেরাবো। আর এখানে খাওয়ার হোটেল এখানে আমি একটাই দেখতে পাচ্ছি, এখানে একটাই হোটেল রয়েছে। তো আমরা খাবার এনেছি সঙ্গে করে, আমরা সেগুলোই খাবো দুপুরবেলা লাঞ্চের জন্য। আচ্ছা, আপনাদেরকে হোটেলটা আগে দেখাই, জায়গাটার ভাইবটা দেখুন তার আগে। আর এইটা হচ্ছে আমাদের হোটেল, এখানে আমরা রুম নিয়েছি একটা।
এটা মানে একদম একেবারে বেসিক, আপনি লাক্সারি এক্সপেক্ট করলে হবে না, একদম বেসিক একটা রুম। এখন কারেন্ট নেই যদিও আপাতত, মানে ইলেকট্রিসিটি আছে বাট এখন কারেন্ট চলে গেছে যেহেতু বৃষ্টি হচ্ছিল। এই হচ্ছে আমাদের লাঞ্চ, ফ্রাইড রাইস নিয়ে এসেছি বাড়ি থেকে, আর এখানে চিকেন, স্যালাড, এই হচ্ছে ফ্রাইড রাইস, হালকা করে একটু ঝোলটা নিয়ে নেবো। এমনিতেই খিদে পেয়েছে এতটা রাস্তা বাইক চালিয়ে, এবার সেরা হয়েছে ফ্রাইড রাইসটা প্লাস সাথে চিকেনের ঝোল, কোনো কথা হবে না, দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স। তারপর এরকম পরিবেশে বসে, আমার ব্যাকগ্রাউন্ডে ভিউটা আপনারা দেখতে পাবেন, এরকম একটা পরিবেশে বসে, এরকম একটা জায়গায় বসে একটা মনে রাখার মতন লাঞ্চ আর কি। দুর্দান্ত একটা লাঞ্চ হলো কিন্তু আমাদের। দেখুন মেঘটা কেটে গেছে আর এখন মাতলা নদী দেখা যাচ্ছে এখান থেকে, ওই যে দূরে নদীটা ওটা হচ্ছে মাতলা নদী, এখান থেকে গিয়ে এটা সোজা গিয়ে সমুদ্রে মিশেছে। এখানে আসবেন একদিনের জন্য বা এক বেলার জন্য হলেও, এখানে এসে একটা সময় কাটানো, একটু শহরের ঝামেলা থেকে দূরে, একটু সোশ্যাল মিডিয়া থেকে দূরে, টিভি যেরকম বললাম এখানে কোনো লাক্সারি পাবেন না, বেসিক্যালি এটা গ্রাম, তার মাঝখানে একটা হোটেল, তো এখানে সেরকম কোনো লাক্সারির ব্যাপার নেই, টিভি পাবেন না, এসি পাবেন, এসি হয়তো ঘরে লাগাবে কদিন পর, বাস ওইটুকুই, আর এখানে লাগবেও না। হতো আমরা এখানে এতক্ষণ ধরে রয়েছি যখন থেকে এসছে, বৃষ্টির জন্য কারেন্ট নেই, এক ফুট আমাদের কোনো সমস্যা হয়নি যে গরম লাগছিল বা কিছু, এত সুন্দর ওয়েদার, নদীর পাশেই একদম মোহনা এখান থেকে কাছেই, এর পাশেই একটা ওয়েদার এত সুন্দর যে কোনো রকম আমাদের আবহাওয়া এত সুন্দর যে আমাদের কোনো রকম ফ্যান ছাড়াও আমাদের কোনো সমস্যা হয়নি। তো এখন বাজে মোটামুটি 3:15 মতন, এখন বেরোচ্ছে একটু ঘুরতে, যাবো একটু নদীর দিকে, আর ওদিকে মোহনা রয়েছে, সুন্দরবনের ম্যানগ্রোভের কিছুটা পার্ট রয়েছে, এই সব কিছুই দেখবো আর সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো, তো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন এটা কিন্তু মাতলা নদী, নদীটা এখানে এতটাই চওড়া হয়ে গেছে ওই দিকের পাড় দেখা যাচ্ছে না। আমার পেছনে ভিউটা দেখুন, এদিক থেকে লঞ্চে করেও যাওয়া যায়, লঞ্চে করে গেলে ওই পারে ঝড়খাড়ি পড়ে, তো এখন লঞ্চ আমি দেখতে পাচ্ছি না, আজকে ওয়েদার যেহেতু একটু খারাপ, হয়তো লঞ্চ বন্ধ রয়েছে। এখান থেকে এই নদী করেই আপনি যদি সুন্দরবন যান, এখান থেকে সুন্দরবন স্টার্ট হচ্ছে বেসিক্যালি, আর এখান থেকে আরও সুন্দরবনের ভেতরে ঢোকা হয়। আর একটু এগিয়ে গেলে এখানে ম্যানগ্রোভের জঙ্গল রয়েছে, এখানে রাস্তায় প্রচুর কাদা হয়ে রয়েছে, এবার আমি যেতে পারবো কি না জানি না, তো দেখা যাক, যতটুকু পারি যাচ্ছি এবং বাকিটা আপনাদের সাথে শেয়ার করছি।
ঝিরঝিরে হাওয়া দিচ্ছে, মাতলা নদী পাশে, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। সেই রাস্তাটা দিয়ে এদিকে দুদিকে ম্যানগ্রোভের জঙ্গল, তার মাঝখান থেকে রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। একটা কথা মনে হলো যে এখানে বাঘ আসে, মানে রেয়ার, বাট বাঘের সাইটিং কিন্তু এখানে কৈখালিতে হয়েছে। বিশেষ করে বর্ষাকালেই অনেক সময়, যেহেতু সুন্দরবনের ওখানে জল টল জমে যায় ওইসব জায়গায়, তখন কিন্তু বাঘ এখানে চলে আসে, এবং নদীতে যেহেতু জল বেশি হয়ে যায় তখন কিন্তু বাঘ এখানে চলে আসে, এরকম ঘটনা ঘটেছে। তো একটুখানি ব্যাপারটা রিস্কি লাগছে। ম্যানগ্রোভের জঙ্গলটা দেখুন কি সুন্দর এখানে। আমার এখানে একটাই কথা মনে হচ্ছে, এত সুন্দর জঙ্গল সব ঠিক আছে, এখান থেকে যদি বাঘ বেরিয়ে আসে একটা, বাই এনি চান্স, গভীর জঙ্গল ম্যানগ্রোভে, আর এখানেই বাঘ থাকে আমরা জানি, কেউ নেই, চারিদিকে ফাঁকা রাস্তা, এখানে শুধু প্রকৃতি, মানুষজনের কোনো ঝামেলা নেই, বাড়িঘর নেই, যানবাহনের কোনো কোলাহল নেই, শুধু প্রকৃতি, তার মাঝখানে আপনি, পাখির ডাক, খোলা আকাশ, মাতলা নদী, আর কি চাই। দেখুন ওখানে লঞ্চ আসছে, এখানে আসলে আপনি চাইলে লঞ্চে করে ঝড়খালিও ঘুরতে যেতে পারেন। এক একটা লঞ্চের ভাড়া নেয় 3000 টাকা মতন। তো আপনারা যদি মানে অনেকে মিলে আসেন, বা যদি এখানে গ্রুপ একটা পেয়ে যান, সবাই মিলে একটা লঞ্চ বুক করে ঝড়খালি বা তার কাছাকাছি সুন্দরবনের এলাকা থেকেও ঘুরে আসতে পারেন। লঞ্চ এখানে রয়েছে কৈখালি পর্যটক আবাস। এখানে যদি আপনি চান এখানে এসে থাকতে পারেন। এখানে থাকা খাওয়া নিয়ে পার ডে পড়বে আপনার 600 টাকা। থাকা খাওয়া 4 বেলার খাওয়া প্লাস রুম নিয়ে আপনার 600 টাকা পড়বে। তবে এখানে থাকতে হলে আপনাকে জয়নগর নিমপিট আশ্রম রয়েছে, সেখান থেকে আপনাকে বুকিং করে আসতে হবে। এখান থেকে কিন্তু ডাইরেক্ট বুকিং হয় না। এখন 4:45 মতন বাজে, আমরা হোটেলে চলে এসেছি। আবার বৃষ্টি চালু হয়েছে, তো এবার আমরা বেরিয়ে যাব বাইক নিয়ে। এরকম বৃষ্টির মধ্যে যেতে হবে, কারণ কিছু করার নেই। এখান থেকে আবার কলকাতায় ফিরতে হবে, সময় লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কিরকম লাগলো আজকের ভিডিওটা
একটা শর্ট ট্রিপ, একটা একদিনের ট্রিপ, ছোট্ট বাইক ট্রিপের জন্য খুব ভালো জায়গা, একদম উপযুক্ত জায়গা একদিনের ট্রিপের জন্য। যদি আপনার একদিন হাতে ছুটি থাকে, সময় ফাঁকা থাকে, আপনি সকালে এসে সন্ধ্যের মধ্যে ব্যাক করতে পারেন, বা আপনি চাইলে এক রাত্রির ফাঁকা, বা আপনি চাইলে এক রাত্রির এখানে থেকেও যেতে পারেন, সেটাও আপনি করতে পারেন। তো অবশ্যই আসবেন, এই জায়গাটা ঘুরে দেখবেন, ভালো লাগবে। সুন্দর একটা রাইড, সুন্দর নদী, সুন্দর প্রকৃতি, সব কিছু নিয়ে খুব ভালো একটা জায়গা। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন ভিডিওর ব্যাপারে কোনো অপিনিয়ন যদি থেকে থাকে তো, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।